ওয়েলকাম স্টুডেন্টস। আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি ট্রানজিট থিওরোলাইটে বেস ইনএক্সেসিবল মেথড ইউজ করে আমরা কেস 1 মানে আমরা কি শিখেছিলাম, যদি দুটো ইনস্ট্রুমেন্ট বা দুটো স্টেশন অফ অবজারভেশনেই ইনস্ট্রুমেন্টের হাইট সেম থাকে তাহলে কিভাবে আমরা সলভ করব, কোনো অবজেক্টের হাইটটা কিভাবে ডিটারমাইন করব এবং আমাদের স্টেশন অফ অবজারভেশন থেকে ওই অবজেক্টের মধ্যেকার যে গ্যাপটা বা হরিজন্টাল ডিস্টেন্সটা সেটা কিভাবে মেজার করব। আজকে আমরা বেস ইনএক্সেসিবল লেভেল গ্রাউন্ডে 2 নম্বর যে কেস সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর কেস বলতে আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, ধরে নিই আমাদের ফার্স্ট যে ইনস্ট্রুমেন্ট, প্রথম যে থিওরোলাইটটা রয়েছে যেটা স্টেশন এ তে রয়েছে, যদি আমরা এ নাম দিই তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা একটু তার হাইটটা বেশি বা বড়, আর সেকেন্ড যে স্টেশন অফ অবজারভেশন তার হাইটটা কম্পারেটিভলি ছোট। মানে আজকে যে আমরা কেসটা নিয়ে আলোচনা করছি বেস ইনএক্সেসিবলে, দুটো স্টেশনের মধ্যে ফার্স্ট স্টেশনটার ইনস্ট্রুমেন্টের হাইট বেশি এবং সেকেন্ডটার কম। ওকে, চলো তাহলে আমরা প্রবলেমটা দেখে নিই। আচ্ছা, দেখো আমরা অলরেডি ডেটা দিয়ে দিলে ভার্টিক্যাল সার্কেল রিডিং এ ভিসিভিডি থাকবে, সেগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন ফেজ অনুযায়ী কিভাবে আমরা মিন অ্যাঙ্গেল বের করতে হয় এবং এই মিন অ্যাঙ্গেল উপর ডিপেন্ড করে দুটো স্টেশনের কিভাবে গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল বের করতে হয় সেটা আমরা শিখেছি এবং টেবিলটাও কেমন হয় সেটা আমরা জানি। তাই আজকে একটু অন্য ধরনের, মানে যেহেতু তোমাদের অনলাইনের সময় বা যদি ডেটা দিয়ে দেয়, আমি সেজন্যই আলাদা আলাদা যতগুলো টাইপ হতে পারে বা কোশ্চেন হতে পারে সেইভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি। তাহলে ডেটা দিয়ে দিলে তো আমরা পারছি, আজকে যদি এইভাবে ল্যাঙ্গুয়েজে দিয়ে দেয় সেটা আমরা কিভাবে সলভ করব। দেখো, to determine the height of a lighthouse situated on the seashore, two theodolite stations are set 9 meters apart. The vertical angle from station A was observed and recorded as 15 degree 34 minute 30 seconds and the station B as 18 degree 28 minute 30 seconds. The instrument height at station A is 1.40 meter and station B is 1.20 meter. তাহলে প্রবলেমে আমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, বলেছে স্টেশন এ থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত ওই লাইট হাউসের, না 15 ডিগ্রি 34 মিনিট 30 সেকেন্ড, আর স্টেশন বি থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত, মানে 18 ডিগ্রি 28 মিনিট 30 সেকেন্ড। এই ইনফরমেশনটা দিয়েছে। আচ্ছা, 2 নম্বর কি দিয়েছে, না দুটো ওই যে ইনস্ট্রুমেন্ট রয়েছে স্টেশন এ আর স্টেশন বি তাদের মধ্যেকার গ্যাপ কত, বা দুটো যে স্টেশন রয়েছে তাদের হরিজন্টাল ডিস্টেন্স কত তাদের মধ্যেকার, না 9 মিটার। আরেকটা ইনফরমেশন দিয়েছে যে স্টেশন এ তে ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে 1.40 আর স্টেশন বি তে 1.20। তার মানে স্টেশন এর যে ইনস্ট্রুমেন্টটা তার হাইটটা একটু বেশি কম্পেয়ার টু সেকেন্ড স্টেশন অফ অবজারভেশন। তাহলে এটাকে আমরা একটা টেবিল করে আমরা সলভ করার ক্ষেত্রে এগিয়ে যাব। চলো দেখো, ফিল্ড বুক ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স বাই ট্রানজিট থিওরোলাইট, এটা আমরা বেস ইনএক্সেসিবল করছি অ্যান্ড সেম ভার্টিক্যাল প্লেন মেথড। ডেট টাইম প্লেস ইনস্ট্রুমেন্ট নাম্বার রয়েছে, কিছুই না, জাস্ট টেবিউলার ফর্মে দেখিয়ে দিয়েছি তাহলে সুবিধা হয়। ইনস্ট্রুমেন্ট অ্যাট এ রয়েছে, বি রয়েছে, অবজেক্ট সাইটেড রয়েছে, টপ অফ দ্য লাইট হাউস যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাই বেসিক্যালি ধরে নাও এটাই হচ্ছে গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল, মানে আমাদের কোনো আর ভিসিভিডির গল্প নেই, মিন অ্যাঙ্গেলের গল্প নেই, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে মানে এটাই হচ্ছে ওই মানে ওই জায়গা থেকে বা ওই স্টেশন অফ অবজারভেশন থেকে তার গ্র্যান্ড মিন অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে আর কোনো সলভের কোনো গল্পই নেই, রিমার্কসে যে ইনফরমেশন গুলো দেওয়া দরকার বা যেটা দেওয়া উচিত সেটা দেওয়া রয়েছে। একটা আমরা রাফ স্কেচ এঁকে নিয়েছি। অবশ্যই কাজ করার ক্ষেত্রে থিওরোলাইটে তোমাদেরও করতে হবে রাফ স্কেচ, কারণ এই স্কেচ ছাড়া তুমি বিভিন্ন ট্রায়াঙ্গেলের কি কি নাম দেবে বা কোনটা কার সাথে প্যারালাল সেটা বোঝা কিন্তু চাপ হয়ে যাবে। সেই জন্যই একটু এইভাবে রাফ স্কেচ করে নেওয়া ভালো, নট টু স্কেলে। আচ্ছা, আমি ইনফরমেশন গুলো দেখিয়ে দেখিয়ে বলছি। ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স অফ এ লাইট হাউস, বেস ইনএক্সেসিবল সেম ভার্টিক্যাল প্লেন মেথড। আচ্ছা, নট টু স্কেলে ড্র করা রয়েছে, একটু বলে নিই তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে আমি ডিকটেট করব। দেখো, এটা হচ্ছে ফার্স্ট স্টেশন,
স্টেশন অফ অবজারভেশনের নাম কি? এ স্টেশন, আর এটা হচ্ছে বি স্টেশন। তাদের মধ্যেকার গ্যাপ কত? না তাদের এই যে এ বি এর ডিস্টেন্সটাকে ছোট ডি বা স্মল ডি দ্বারা ডিনোট করা হচ্ছে। ওকে, আচ্ছা, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হাইটকে এইচ আই রোমান হরফে 1, আর সেকেন্ড ইনস্ট্রুমেন্ট হাইটটাকে H2 রোমান হরফে 2 দ্বারা ডিনোট করা হচ্ছে। আমাদের টপ অফ দ্য লাইট হাউস তার নামটা কি? না পি দ্বারা ডিনোট করা হচ্ছে, আর একদম তার বেস হচ্ছে এম। ওকে, এইটা একটু দেখো বোঝার বিষয় রয়েছে। দেখো, ফ্রম দ্য অ্যাবভ ফিগার উই ক্যান সে দ্যাট এসি এসি কার সাথে প্যারালাল? বিই এর সাথে। দেখো বিই, আবার এটাই হচ্ছে আবার কার সাথে প্যারালাল? না পিএম। পিএম মানে আমাদের পিএম অবজেক্ট। অ্যান্ড এএম, দেখো এএম কার সাথে প্যারালাল? সিডি। সিডি রইল, সেটাই আবার ইএফ। দেখো ইএফ প্যারালাল। ওকে, এটা ইনফরমেশনটা আগেই দেওয়া হলো। এরপরে দেখো দেয়ারফর এসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? না বিএইচ। দেখো বিএইচ ব্যাপারটাও তাই, এসি সমান এসি কার ইকুয়াল? না বিএইচ এর। আবার বিএইচ এদেরও সমান কি? না ডিএম। দেখো ডিএম, আসলে এটা হচ্ছে এই প্রত্যেকটার প্যারালাল, বা এখানে দেওয়া রয়েছে প্যারালাল তো বটেই এবং সমানও রয়েছে ইন টার্মস অফ ভার্টিক্যাল। তা ভার্টিক্যালি এটাকে কি বলা হচ্ছে? না এটা হচ্ছে আমার ফার্স্ট ইনস্ট্রুমেন্টের যে হাইট তার সমান, যেটা H1 ছিল, মানে কত? 1.40 মিটার। এটাই হচ্ছে হাইট অফ দ্য ফার্স্ট ইনস্ট্রুমেন্ট বা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট স্টেশন এ। আচ্ছা, নেক্সট আরো একটা দেখো বিই, সেটা কার সমান? না এমএফ। এটাকে আমরা H2 বলছি, মানে সেটা কত? 1.20 মিটার। তার মানে এটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট স্টেশন বি। তাহলে দেখো আরেকটা কি দেওয়া রইলো? এ বি কার সমান? সিএইচ। সেটা মানে কি? স্মল ডি, অ্যাকচুয়াল 9 মিটার, মানে ডিস্টেন্স বিটুইন টু ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আরেকটা বলে নেওয়া ভালো যে অ্যান্ড অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সিম্বল দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল ভাবেই তোমরা একটু বুঝে নিও সুবিধার মতো। অ্যাঙ্গেল পিজিডি, দেখো পিজিডি সেটা কার সমান? না জিইএফ। জিইএফ, তাহলে পিজিডি এটাই তো এখানে রয়েছে জিইএফ। দেখো পিজিডি ছিল আর জিইএফ একই অ্যাঙ্গেল ছিল, এটাই নেমে এসেছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা। আর কি বলেছে? অ্যান্ড ইএইচ, মানে এই যে ইএইচ যেটা ডটের দ্বারা বোঝানো হচ্ছে, ইএইচ সমান কি? না H1 মাইনাস H2। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে কত? মানে এটা হচ্ছে আমার দুটো ইনস্ট্রুমেন্টের হাইটের গ্যাপ কত বা ডিফারেন্স কত? না 0.20 মিটার। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিসিডি, পিসিডি মানে কোনটাকে কনসিডার করছি? পিসিডি। পিসিডি সেখানে কি? না সিডি বাই পিডি। সিডি মানে আমাদের বেস, বেস বাই পারপেন্ডিকুলার। সিডি বাই পিডি সমান কট আলফা, এখানে আলফা ছিল কট আলফা। আচ্ছা, অর সিডি সমান, মানে আমি বেসটাকে কমন রাখতে চাইছি, যেহেতু সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই বেসটা হচ্ছে কমন হচ্ছে, তাই ওটাই বের করতে চাই। সিডি ইজিক্যাল টু, এদিকে ইনটু ছিল, এদিকে এলে সরি এদিকে হচ্ছে সিডি বাই ছিল, সিডি ডিভাইডেড বাই ছিল, এদিকে ইনটু হয়ে যাবে, তাহলে পিডি ইনটু কট আলফা বা কট আলফা ইনটু পিডি অ্যাজ ইউ উইশ, সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করছি। নেক্সট দেখো, তাহলে একটা হলো সিডি পেলাম। ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিজিডি, পিজিডি কোথায়? পিজিডি, তাহলে দেখো পিজিডি সেক্ষেত্রে জিডি বাই পিডি, এক্ষেত্রেও তাই জিডি বেস বাই পারপেন্ডিকুলার পিডি, একই ব্যাপার, আমরা বেসটা যেহেতু কমন, তাহলে জিডি সমান কত হবে? না কট বিটা ইন্টু পিডি। এটা 2 নম্বর ইকুয়েশন হলো। আরেকটা রয়েছে ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জিএইচই। তোমরা বলবে জিএইচইটা কোথায়? দেখো এখানে ছোট করে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, দেখো জিএইচই, যার জিএইচটা হচ্ছে বেস। একটু ঘুরিয়ে দেখো, আমাদের দেখার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, তাহলে বুঝতে পারবে জিএইচটা হচ্ছে বেস আর তার ইএইচটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। আচ্ছা, এখানে তাহলে জিএইচ বাই ইএইচ মানে বেস বাই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু কট বিটা। এবারে তোমাদের প্রশ্ন জাগবে, তাহলে স্যার এটাও কেন আমাদের কট বিটা হলো? একটু বলে রাখা দরকার। দেখো
আমরা যদি পি ই এফ এই ট্রায়াঙ্গেলকে কনসিডার করি তাহলে এটা তো আমাদের বিটা ছিলই, যেহেতু এই অ্যাঙ্গেলেই দেখাচ্ছে এখান থেকেও, তাহলে সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল থাকবে, এটা আর এটা ইজিক্যাল টু, তাহলে এটাও যদি বিটা হয় মানে অ্যাঙ্গেল পি জি ডি যদি বিটা হয়, তাহলে এরই তো পরিপূরক অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, পরিপূরক অ্যাঙ্গেল হচ্ছে এইটা, কোনটা না জি এইচ ই, মানে এইটা আর কি, এই যে দেখো জি এইচ মানে এইচ জি ই, এই যে অ্যাঙ্গেলটা। ওকে, এটাকে বিভিন্ন ভাবে বলা যেতে পারে, অ্যাঙ্গেল এইচ জি ই বলা যেতে পারে, বা আবার ই জি এইচ ও বলা যেতে পারে। এই বিটারই পরিপূরক মানে এরও হচ্ছে সেম অ্যাঙ্গেল হবে, তাই তো ত্রিকোণমিতিতে এভাবেই ধরে নেওয়া হয়। তাহলে আরেকটু বলে নিই, পিই এফ তার বিটা, যেহেতু এই অ্যাঙ্গেলেই এই জি পয়েন্ট থেকে সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এটাও বিটা হচ্ছে। এর পরিপূরক হিসাবে অ্যাঙ্গেল এইচ জি ই কিংবা ই জি এইচ, যেটাই আমরা সুবিধার ক্ষেত্রে নাম দেব, তারও অ্যাঙ্গেলটা বিটাই হবে। তাহলে দেখো কট বিটা ইন্টু এইচ হয়ে গেল। এরপরে দেখো অ্যাজ জি লাইজ অন দ্য কলিমেশন লাইন সিডি, একটু দেখে নেব। হ্যাঁ দেখো জি রয়েছে, সিডি কলিমেশন লাইনের রয়েছে, তাহলে কি বলা যেতে পারে, সো সিডি মাইনাস জিডি, সিডি মাইনাস জিডি, দেখো সিডি থেকে যদি জিডি বাদ দিই আমরা কিন্তু কি পাবো, দেখো সিডি থেকে যদি জিডি বাদ দিই তাহলে কিন্তু আমরা সিজি পাবো, দেখো সিজিটা পাবো তখন আমরা, তাই থাকবে দেখো সিজি। আচ্ছা সিডি মানে সিডি আর জিডি এগুলোর কিন্তু আমরা বের করেছি, দেখো 1 নম্বর ইকুয়েশনে সিডির ভ্যালু রয়েছে, 2 নম্বর ইকুয়েশনে জিডির ভ্যালু রয়েছে, সেগুলোই বসানো রয়েছে। আচ্ছা আর কি না সিজি, সিজি রইল, এই সিজি সমান কি, সিজি কে আবার ঘুরিয়ে লেখা যেতে পারে, সিজি সমান কি লেখা রয়েছে দেখো, তার আগে একটু বলে নিই পরের স্টেপে কি হচ্ছে না, আমরা পিডি কমন পেয়ে যাচ্ছি, আর ব্র্যাকেটে হচ্ছে কট আলফা মাইনাস কট বিটা, আর এখানে সিজি সমান কি লিখলাম সিএইচ প্লাস জিএইচ, একটু দেখে নেব সিজি সমান কি লিখলাম সিএইচ প্লাস জিএইচ, বাস্তবেও তাই, সিএইচ এর সাথে যদি আমরা জিএইচ যোগ করি তাহলে আমরা কি পাবো না সিজিটা পেয়ে যাব, সেটাই লেখা রয়েছে একটু ঘুরিয়ে। ওকে, তাই রয়েছে। এবার দেখো এটা কেন করা রয়েছে, কারণ আমাদের কাছে কি রয়েছে না, এই যে সিএইচটা এই কারণেই করা হলো, সিএইচ মানে ডি, আমাদের ডিস্টেন্সটা রয়েছে, ভ্যালু তো পুট করতে হবে সলভের জন্য, আর জিএইচ, জিএইচ এর ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 3 নম্বর ইকুয়েশনে জিএইচ রয়েছে, তাহলে কাজে লাগাতে হবে, সে কারণে এইভাবে সলভ করা, ছবি দেখে একটু কাজ করার চেষ্টা করবে। তাহলে সিএইচ সমান ডি জানতাম আমরা, সিএইচ সমান ডি, দেখো সিএইচ মানে এটা স্মল ডি, ডিস্টেন্স বিটুইন টু ইনস্ট্রুমেন্ট। আচ্ছা আর এখানে জিএইচ সমান কি, যেটা ছিল ইএইচ ইন্টু কট বিটা, পরের স্টেপে কি হলো পিডি, এদিকে ছিল কি ইন্টু ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে 9 প্লাস আমরা কট বিটা ইএইচ এর ভ্যালু বসালাম, ইএইচ এর ভ্যালু মানে বেসিক্যালি হচ্ছে কি, এইচ মানে হচ্ছে কোনটা, এখানেও আমাদের রয়েছে এইচ সমান ছিল আমাদের যে ডিফারেন্স বিটুইন টু ইনস্ট্রুমেন্ট হাইট মানে 0.20, h1 মাইনাস h2, সেটাই বসানো হবে বাই এদিকটা লিখে হবে কট আলফা মাইনাস কট বিটা। এরপরে দেখো এরপরে আমাদের কত না এই কট আলফা কট বিটার জায়গায় ভ্যালু বসালাম, তারপরে কত যে যেমন ভাবে সলভ করতে হয় সেইভাবে দেখো 9 প্লাস আমরা কট 18 ডিগ্রি 28 মিনিট 30 সেকেন্ড এর সাথে 0.20 ইন্টু করলে আমরা কত পাচ্ছি না 2.99 পাচ্ছি, তার সাথে 0.220 বাই আমরা কট আলফা বাই কট বিটা এই ভ্যালুটা পুট করলে ক্যালকুলেটারে আমরা 0.59 পাবো, সেটাই বসানো রয়েছে। পরের স্টেপে পিডি সমান কত হচ্ছে 9 প্লাস এটা 6 হবে, ওকে, বাই 0.59, তাহলে 15/0.59 সেটা হবে তোমার 25.42 পিডি, তার মানে হাইট অফ দ্য লাইট হাউস অ্যাবাভ কলিমেশন হচ্ছে তোমার 25.42। ওকে, এটা যেইভাবে সলভ করতে হবে জাস্ট ভ্যালু করে করে সেগুলো ভ্যালু বের করা, আগেই বলেছি কট কিন্তু ক্যালকুলেটারে নেই, ওটা কিন্তু 1/tan দিতে হবে, ধরলাম কট আলফা বের করতে চাইছি, কিভাবে পুট করব ক্যালকুলেটারে না 1 ডিভাইডেড সাইন দিয়ে tan একসাথেই চলবে 15 ডিগ্রি 34 মিনিট 30 সেকেন্ডস দিয়ে ইজিক্যাল টু দিলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। ওকে, আমরা ভ্যালু আর এই স্টেপটা আর বাড়ালাম না, তোমরা এইভাবে করলে দেখবে যে 0.59 গ্যাপ বের হচ্ছে, তাহলে আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাবাভ কলিমেশন পেয়েছি। এর সাথেই যদি আমরা যেহেতু বেশ অ্যাক্সেসিবল করেছি বা ইনঅ্যাক্সেসিবল আমরা সেম ভার্টিক্যাল করে নিয়েছি, আমরা জানি কাজ করেছি এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট
অ্যাবাভ কলিমেশন এর সাথে যদি আমরা কি যোগ করবো না H1 কেন, কারণ H1 এর ইনস্ট্রুমেন্টটাই বড়, এই যে H1 মানে AC H1 এটা যোগ করলেই আমরা হাইট অফ দ্য লাইট হাউস অ্যাবাভ গ্রাউন্ড পেয়ে যাব। কত পাচ্ছি তখন না 26.82 পেয়ে গেলাম। আর লাস্ট যেটা বাকি রয়েছে দেখো, হরিজন্টাল ডিস্টেন্স অফ লাইট হাউস ফ্রম স্টেশন এ। স্টেশন এ কে যদি কনসিডার করি তাহলে দেখো AM কার সমান CD এর সমান, দেখো AM CD এর সমান, বাস্তবেও তাই। তাহলে সেইটাই যদি হয় তাহলে CD সমান কি, CD সমান আমরা যদি AM টা চাইছি, আমরা চাইছি কি AM মানে ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন। AM সমান যদি CD হয় তাহলে নেক্সটে কি করতে পারি, CD সমান ঘুরিয়ে বলতে পারি CD সমান কত, আমরা CD এর ভ্যালুটাকে সলভ করব। CD মানে কি, এটা আমরা যদি শুরুতে আমরা শো কথাটাও অ্যাড করতে পারি। CD সমান কি, এটা ইকুয়েশনে রয়েছে, দেখো 1 নম্বর ইকুয়েশন রয়েছে না cot আলফা ইন্টু PD এর ভ্যালু বের করলাম, তার সাথে cot আলফা ইন্টু করলেই কত হচ্ছে 91.26 মিটার। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন স্টেশন A অ্যান্ড লাইট হাউস। এটাই যদি ডিস্টেন্সটাই যদি আমরা ফ্রম স্টেশন B করি তাহলে কি করতে হবে, দেখো যদি আমরা A স্টেশন মানে এই CD যদি পেয়ে যাই, এখান থেকে কিন্তু আমরা যদি এই CH বা D এটাকে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু HD টা পাবো, মানে ডিস্টেন্স বিটুইন স্টেশন অফ অবজারভেশন B থেকে আমরা লাইট হাউসের হরিজন্টাল ডিস্টেন্সটা পাবো। তাই হয়েছে আমাদের টোটাল যে স্টেশন A থেকে অবজেক্টের যে হরিজন্টাল ডিস্টেন্স সেখান থেকে আমরা D টাকে বাদ দিয়ে দেবো, 9 মিটার বাদ দিলে কত হচ্ছে 82.26। তাহলে এটা হয়ে গেল আমাদের হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন B স্টেশন অ্যান্ড লাইট হাউস বা অবজেক্ট। ওকে, আশা করি ক্লিয়ার। তোমরা একটু ভালো করে একটু পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে, আশা করি কোনো প্রবলেম হবে না। এইভাবে স্টেপ ওয়াইজ কাজ করলে কাজটা কখনোই ভুলবে না তোমরা। ওকে, থ্যাংক ইউ।